বন্ধুরা চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আজকের এই লুকসটা আমার কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এমন লুকস আমি কোনোদিন আসিনি। কারণ হচ্ছে গিয়ে এরকম ভাবে আমার ড্রেস পরা, তারপরে এরকম ব্যাগ নেওয়া, এরকম ব্যাগ নিয়ে আমি ফার্স্ট টাইম কোথায় যাচ্ছি। তো এই ব্যাগটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আগে রথের মেলা থেকে নিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি চান টান করে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর সকালের ভিউটা দেখো, একদম ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে। অনেক দিন পরে আজকে আবার সকালবেলায় কোথাও ঘুরতে যাচ্ছি আমি। সকালে কিন্তু একদমই গরম ছিল না, তার মধ্যে আবার চান করে এসেছি, ফ্রেশ লাগছিল। কারণ মন্দিরে যাব, চান টান না করে গেলে ঠিক ভালো লাগে না। ট্রেনে তো ভিড়ও ছিল না যেহেতু সকালে। তো আমাকে কেমন লাগছে এটা কিন্তু বলতে ভুলো না, আমাদের সবাইকে কেমন লাগছে। তো দেখো আমরা একসাথে বসে পড়েছি এখানে ট্রেনে উঠে। আর আমি শুধু বাইরেটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। দেখো অনেক হচ্ছে গিয়ে বাগান টাগান দেখা যাচ্ছিল, কলা বাগান, পাট ক্ষেত, অনেক কিছু দেখা যাচ্ছিল। গ্রাম দিকে তো ওইসব দেখা যায়। তোমরা ভিডিওটা দেখো। আমরা এখন নেমে গেছি কৃষ্ণনগর স্টেশন। তো এই মাম্মা, নেমে গেলি ট্রেন থেকে? এই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, কৃষ্ণনগর লেখা আছে দেখো। কৃষ্ণনগর স্টেশন থেকে এবারে আমরা হচ্ছে গিয়ে টোটো ধরবো। টোটো ধরে তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে ঘাটে। তো ঘাট থেকে আবার হচ্ছে গিয়ে নৌকা করে তারপর যেতে হবে হচ্ছে গিয়ে মায়াপুর। তারপর কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গেলাম কৃষ্ণনগর সিটি জংশনে। তারপর আমরা হচ্ছে গিয়ে ওভারব্রিজ দিয়ে ওই পাশে যেতে হবে, গিয়ে কিন্তু টোটো ধরতে হবে। মেয়ে কিন্তু এদিকে আমাকে খুব রাগিয়ে দিচ্ছে, আমার কিন্তু খুব হাসিও পাচ্ছিল এদিকে, ও শুধু আমার পেছনে লাগে। তো যাই হোক, দেখো আমরা দুজন মিলে হাঁটছি, কেমন লাগছে আমাদেরকে জানিও। আর ও দেখো হাসছে, কেমন দুষ্টু দেখো। আর ওর যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি মিশো থেকে নিয়েছি। তোমরা যদি লিঙ্ক চাও তো নিতে পারো, লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট বক্সে জানিও। এটা বড়দেরও হবে ছোটদেরও হবে, কোনো অসুবিধা নেই। ওভারব্রিজ থেকে নেমে পড়লাম, তারপর আমরা এখন টোটো ধরতে যাব। এবারে চলে এলাম হাঁটি হাঁটি করে টোটোর কাছে, এখানে এসে দাঁড়িয়ে আছি আর কোনটা যাবে সেটাই দেখছিলাম। তো এখানে অনেকক্ষণ টোটোতে বসেছিলাম কিন্তু লোকজন একদমই হচ্ছিল না। তারপর আমরা হচ্ছে গিয়ে একটু সামনে হেঁটে গিয়ে তারপর একটা টোটো ধরেছিলাম, যেখানে দুজন ছিল আর আমরা দুজন নিয়ে টোটাল চারজন ছিল। তো চারজনে মিলেই কিন্তু আমরা চলে গেছিলাম ঘাটে। দেখো টোটোতে উঠে একটু ভিডিও করে নিলাম। তারপর খুব খিদে পেয়ে গেছিলো ঘাটে গিয়ে। তারপর ঘাটে এসে ফার্স্টে আগে পরোটা তরকারি সকাল সকাল খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়েছে, না খেলে কিন্তু ঘুরতে পারবো না, কখন খাবো তার নেই ঠিক। তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম টিফিন। তো মাম্মাম কি খাবে ও তাই ভাবছিল, ওকে কি কিনে দেবো সেটাই ভাবছিলাম। তারপরে ওকে আমি হচ্ছে গিয়ে দই কিনে দিলাম, একটু মিষ্টি দই। তো দইটা আমি হালকা একটু টেস্ট করেছিলাম, একদমই ভালো না, কীরকম জল জলের মতো লাগছিল। দই যদি খেতে ভালো না হয় একদমই কিন্তু ভালো লাগে না। ও বাচ্চা মানুষ বলে খিদেতে খেয়ে নিচ্ছিল, কিন্তু আমি আর খেতে পারলাম না। তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন নৌকার জন্য টিকিট কাটতে হবে। তো এখানে যাচ্ছি আমরা হেঁটে, ঘাটে কিন্তু চলে এসেছি। এই কোথায় যাচ্ছিস রে? এবারে আমরা নৌকায় উঠবো, মায়াপুর যাবো। আসো মামা, কোথায় যাচ্ছিস? এদিকে আমার টিকিট কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 3 টাকা করে জনে, আগে ছিল 2 টাকা, তো 1 টাকা বেড়েছে। তো আমরা আস্তে আস্তে নৌকার দিকে যাচ্ছি, বলে বোঝাতে পারবো না, সকালটা কিন্তু দারুণ লাগছিল। আর আমরা কিন্তু আনপ্ল্যানেই চলে এসেছিলাম, হঠাৎ করে ঘুম থেকে উঠে মায়াপুর যাব, কারণ প্ল্যান করে আমাদের কোথাও কোনোদিন যাওয়া হয় আজ পর্যন্ত। আমরা প্ল্যান করে কিছুই করতে পারলাম না, সেই জন্য আনপ্ল্যানে হঠাৎ করেই যাব, সেই জন্য একটু লেট হয়ে গেছিলো সকালে বেরোতে। কিন্তু ঘুম থেকে উঠেছিলাম সেই 4টের সময়। কারণ কি পরবো না না পরবো, মেয়েদের একটু ভাবনা চিন্তা করতে অনেকটা সময় লেগে যায়, তার জন্য একটু দেরি হয়ে গেল। এত সকালে উঠেও কিন্তু লেট হয়ে গেছে। আর আমার এই ড্রেসটা কেমন লাগলো জানিও, এটা কয়েক বছর আগে কিনেছিলাম কিন্তু পরাই হচ্ছিল না। আমি ভেবে রেখেছি যে এটা মায়াপুর যেতেই পরবো, সেই জন্য রেখে দিয়েছিলাম। কয়েক বছর ধরে ভাবছিলাম মায়াপুর যাব যাব, কিন্তু একদমই যাওয়া হচ্ছিল না। বাড়ির সামনেই থাকি কিন্তু তাও আসা হয় না।
তো ভাবলাম আজকের দিনটা একটু ঘুরে আসি, সবারই ছুটি আছে, সেই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখো কত ভিউটা, জাস্ট কত সুন্দর লাগছে ভিউটা, জাস্ট দেখো তোমরা। তারপরে এদিকে নৌকা থেকে নেমে পড়লাম, নেমে তারপর এখানে দেখছি যে সব ব্লাউজ হচ্ছে 100 টাকা করে, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ। একটু দেখলাম কিন্তু আমার পছন্দ হয়নি। তারপর হচ্ছে গিয়ে দেখো মায়াপুর মন্দিরটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে, কখন যাব। তো আমরা এখান থেকে আবার টোটো ধরলাম, টোটো ধরে আর একটু সামনে যেতে হবে। দেখো মন্দিরের সামনে চলে এসেছি বলতে বলতেই। এদিকে মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর আমিও এদিকে খুশি হয়ে গেছি, কিন্তু অনেকদিন পরে এসেছি বলে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর সবাইকে কেমন লাগে, সবাই এরকম তাকিয়ে থাকলে ভিডিও করতে, তাও নিজের ইয়েটা কন্ট্রোল করতে পারছিলাম না, খুবই আনন্দ হচ্ছিল অনেকদিন পরে মায়াপুর এসে। তোমাদের কিরকম লাগলো আমার পুরো ভিডিওটা দেখে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কে দেখেছো। এই মন্দিরটা হচ্ছে কি বড়, আর এটার মধ্যে আমার বেশি ভালো লাগে। আর হচ্ছে গিয়ে মাসি পিসির বাড়ি আছে, যারা যায়নি, তো আমি আরও গেছি মাসি পিসির বাড়িতে, তো আমি বাকিগুলোতে কিন্তু যাইনি। অনেকে যায় টোটো রিজার্ভ করে যাওয়া যায়, এমনিও যাওয়া যায়, তো আমি কিন্তু বাকিগুলোতে যাইনি, গেছি বলে। তো যারা যেতে চায় তো যেতে পারে। এখানে ভিউটা কিন্তু দারুণ লাগছিল, হালকা মেঘলা মেঘলা ছিল সকালটা। আমার কিন্তু এই জায়গাটাতেই সব থেকে বেশি ভালো লাগে। এত সুন্দর শাড়িগুলো দেখে আমি চলে গেলাম দোকানে, খুব সুন্দর লাগছিল, কিন্তু শাড়িগুলোর দাম শুনে মনে হলো না কেনার মতো, কারণ এগুলো আমি হয়তো আরও কমে কিনতে পারবো অনলাইন থেকে। আর এই বাচ্চাদের এই স্কার্টগুলো দেখো, সেগুলো সুন্দর লাগছিল। বড়দেরও আছে গোপী ড্রেস, সেগুলোও কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু দাম শুনে আমার আর নিতে ইচ্ছাই করলো না।